বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার পীরের সাক্ষাতে যেতেন ফুরফুরা শরীফে, তো যখন রাস্তা থেকে দরবারের দিকে নামতেন, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা দেখলেই পরে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলা যাবে না। নিয়ম হলো ছেলে দাঁড়াবে বাপের সম্মানে, ছাত্র দাঁড়াবে শিক্ষকের সম্মানে, মুরিদ দাঁড়াবে পীরের সম্মানে। কথা ক্লিয়ার? কিন্তু এইখানটা দেখছে একটু উল্টো মতন। উল্টো মতন না, বরং পুরো উল্টো। পীর দাঁড়াচ্ছে, বলেন বলেন, মুরিদের সম্মান। ব্যাপারটা বোঝানোর জন্য একটা হাদিস বলি। আবু দাউদ শরীফে একটি হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান ফাতেমার বাড়িতে যেতেন, তার মানে আলীর বাড়ি, তো রাসূলকে দেখে আম্মা জান ফাতেমা দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, এটা ঠিক আছে, যেহেতু ফাতেমা মেয়ে, রাসূল আব্বা। কিন্তু এর বিপরীতটাও ঘটেছে। ফাতেমা যখনই রাসূলের বাড়িতে গেছেন, রাসূলুল্লাহ ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেছে আর বলেছেন, ফাতেমা তো হিয়া বুদআতুম মিন্নি, ফাতেমা আমার দেহেরই গোশতের একটা টুকরা। তো বসিরহাট হুজুরকে দেখে দাদা হুজুর কেবলা দাঁড়াতেন, তো দাঁড়াতে দেখে কাছে এলে দাঁড়ানো এক জিনিস, দূর থেকে দেখি বসিরহাট হুজুর দ্রুত পায়ে দাদা হুজুরের কাছে পৌঁছে যেতেন আর সব হয়ে সলজ্জের সঙ্গে বলতেন, হুজুর আপনি আমায় দেখে দাঁড়ান, আমার যেন বড্ড লজ্জা করে। মুজাদ্দিদে জামান বলতেন, বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার মধ্যে যে ইলম দান করেছেন ওই ইলমের মর্যাদায় দাঁড়িয়ে যাই। আল্লাহু আকবার। কি সম্পর্ক! এ থেকে বোঝা যায় দাদা হুজুর কেবলা আলেমের ইলমের কদর করতেন। এমনকি ইসালে সবে অত ঠাসা ভিড়েও আলাদা করে সামিয়ানা টাঙিয়ে রাখতেন আর বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জন্য। জি, দুঃখের সঙ্গে বলতে হয় আজকে সেই গ্রুপের লোকেদের কাছে শুনতে হয় আলেমদেরকে কাফের, বেঈমান, জাহান্নামী, শয়তান, ভণ্ড। সেই গ্রুপের কারোর কাছে শুনতে হয় এই জাতীয় কদর্য ভাষাগুলি। যে দাদা হুজুর কেবলা আলেমের মর্যাদা দিয়ে দাঁড়াতেন ইলমের খাতিরে, আর আলেমদের জন্য পৃথকভাবে সামিয়ানা করে বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জায়গা। আজকে সেই বংশের কারো কারো মুখ থেকে এই জাতীয় কথা পাওয়া যায়। এমনকি এরূপ কথাও আগেও শুনেছি, টাটকা 16-17 দিন আগে শুনলাম যে মাওলানা রুহুল আমিন সাহেব আমার পরদাদার জুতো বয়ে বয়ে পীর হয়েছে। আর এদের মতন বক্তাদেরকে যারা হেভি হেভি টাকা দিয়ে আনছে, এদিকে বসিরহাট হুজুরের নামেও জিন্দাবাদ গাচ্ছে, আর এদিকে এই জ্যান্ত এই হুজুরগা নামেও জিন্দাবাদ গাচ্ছে। এরাও বা কোন চরিত্রের? বিবেক বলে কিছু। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, বাংলা 1336 সালের একটা ঘটনা শোনাই। ফুরফুরা শরীফের ইসালে সবের তৃতীয় দিন সকালের দিকে খাদেমরা এসে বললে, হুজুর
গতকালকে যা লোক হয়েছে, রাস্তাঘাটে খুব চাপ, আজকে শেষ দিন মানে লোক সংখ্যা আরো বাড়বে। বললে বাবা কি করা যাবে? তো খাদেমরা বললো হুজুর এক কাজ করলে হয়, এই রাস্তার দুপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর একটু ছোট করে দিলে রাস্তাটা একটু প্রশস্ত হয়, মানুষজনের চলাচলের সুবিধা হবে। হুজুর বললেন বাবা তোমাদের কথাটা ঠিক। তো তখন খাদেমরা বলল হুজুর তাহলে আমরা যে দোকানগুলো সব ছোট করে দেবো? হুজুর বললেন না বাবা আমি যাচ্ছি। কেন বলেন তো? জানে এসব নওজোয়ান চ্যাংড়া ছেলে পিলে এরা যদি দোকান ছোট করতে দেই ঝগড়া বাঁধাবে, লোকের সঙ্গে গাজোয়ারি করবে, ঠিক কিনা? তিনি বুজুর্গ মানুষ, তিনি বললেন চলো বাবা আমি যাচ্ছি। তখন আর ছেলেদের নিজেদের কিছু বলার থাকবে না। হুজুর তার মধুমাখা ভাষায় বললেন বাবা তোমরা যদি একটু দোকানটা ছোট করে নাও তাহলে লোকজনের চলাচলের একটু সুবিধা হবে। তো হুজুরের কথা কেউ বেয়াদবি না করে সব এক বাক্যে মেনে নিয়ে যতটা পেরেছে ছোট করে দিয়েছে। বলতে বলতে এক যুবক ছেলের একটা দোকান, তার মেজাজ বুদ্ধি খুব ভালো ছিল না বোধহয়, বেচা কেনার ঘাটতি বাড়তি হতে পারে। হুজুর যেই তারে বলেছে আর ও চলাৎ করে তেলে বেগুনে চলে, হুজুর আমার দোকান ছোট করছেন, সবার দোকান ছোট করবেন তো? এটা কি বোঝা যায়? ওর কিছু ঘাটতি বাড়তি হয়ে আছে। হুজুর বলেন হ্যাঁ বাবা সবার দোকান ছোট করা হবে। কারণ ওর দোকানটা ছোট নে করিয়া এবার ওই দলে ভিড়ে গেছে। কোন দলে? ওই দোকান ছোট করার দলে। কোন নিয়ত কি মনে হচ্ছে বলুন দেখি? খুব পরিষ্কার ওর নিয়ত। হুজুর তো বললে দেখি সবার দোকান ছোট করে কিনা। হুজুর যথারীতি করতে করতে যাচ্ছেন, একটা দোকানে যে দেখে একটা কিশোর টাইপের ছেলে বসে আছে কেতাবের দোকানে। আল্লাহু আকবার। হুজুর যখন ওই বাচ্চাটাকে বললেন তো বাচ্চাটাও দোকান ছোট করে নিতে তৈরি। হঠাৎ করে হুজুর বললেন বাবা এই দোকানটা কার? ছেলেটি বলল হুজুর মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। হুজুর বললেন বাবা এই দোকানটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দাও, এই দোকানটাকে ছোট করা যাবে না। তখন সেই ছেলেটি যে হুজুরের পিছে পিছে ঘুরছিল ও বলল হুজুর সবার দোকান ছোট করেছেন এটাও করতে হবে। মুজাদ্দিদ জামান বললেন বাবা তুমি বাচ্চা ছেলে বোঝো না বাবা, এই দোকানটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান, যার কেতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেয়। আমি রুহুল আমিন, আমি আবু বকর সেই কেতাবের দোকান ছোট করে বেইজ্জতি করতে পারবো না। সম্মানিত ভাই, তাহলে তিনি আলেম, দেশ জুড়ে আলেম আজও ঘুরছে। তার ইলমের গভীরতা, তার পীরের প্রতি তার প্রকৃত ভক্তি এবং তার কিতাবের লেখনী কেতনা মূল্য না হলে ফেরেশতারা তার মর্যাদা দেয়। সম্মানিত ভাই আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই যে অসাধারণ কিছু গুণাবলী, অসাধারণ কিছু গুণাবলী, এই স্পেশালিটি কিসে পেলেন? আমি একদম গোড়ার দিকে বলেছি, নামাজে রোজায় দাড়িতে টুপিতে ইলমে আমলে বাহ্যিকভাবে দেখতে একই রকমের অনেক লোক, কিন্তু তাদের মতো মানুষদের এই স্পেশালিটি, এই বিশেষ মর্যাদা কেন? সম্মানিত ভাইরা, ছোট করে তিনটে কথা বলে বক্তব্য ছাড়ব। নাম্বার ওয়ান, তাদের মধ্যকার বৈশিষ্ট্য ছিল, একটি হলো তারা পরেশগারিতা করতেন।
কি করতেন বাবা? পরেশগারি। পরেশগারি তার ফার্সি শব্দ, এর বাংলা অর্থ হলো সংযত জীবন যাপন করত। সংযত। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, একটা পরেশগারিতা হলো সমস্ত রকমের হারাম থেকে বেঁচে চলা। সুদের হারাম, গানের হারাম, জুয়ার হারাম, মদের হারাম, সব রকমের হারাম থেকে বেঁচে চলা, এটা একটা পর্যায়ের পরেশগারিতা। এই দায়িত্বটা সাধারণ মানুষ আর আলেম সবার জন্য সমান, কারোর জন্য এখানে ছাড় নাই। আপনার জন্য যদি আমি বলি সুদ খাওয়া হারাম, ওটা আমার জন্য ভালো। আপনার জন্য যদি ওয়াজ করে আমি বলি আপনার জন্য মিথ্যা কথা বলা হারাম, আমার জন্য মিথ্যা কথা বলা, ওখানে কারো ছাড় নেই। এছাড়াও আর একটা পরেশগারিতা হলো সন্দেহজনক বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে চলা। নিজেকে বাঁচিয়ে চলা। বসিরহাট হুজুর বাইরে ঘরে যেতেন, তখন তো আর এখনকার মতন যোগাযোগ ব্যবস্থা ছিল না। কোথাও পালকিতে, কোথাও গরুর গাড়িতে, কোথাও হেঁটে, আর এধারে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী, আসাম, এধারে বাংলাদেশের বরিশাল ছুটতে হতো। আমরা তো মগরিব পড়ে বেরোচ্ছি, দুটো তিনটে প্রোগ্রাম করে আবার বাড়ি যেয়ে বিশ্রাম করছি, কি জামিয়ায় যে বিশ্রাম করছি, সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে উঠে ক্লাস করছি। তো হুজুর বাইরে গেছেন, বাড়িতে এসে দেখছেন পিঙ্গলেশ্বরের লোকেরা দাওয়াত করতে গেছিল, হুজুরকে পাইনি, দাওয়াত লিখে দিয়ে এসেছে। হুজুর দাওয়াতের চিঠি লিখে দিতেন, আমি আপনাদের দাওয়াত কবুল করিলাম, আমি গোশত খাই না, আমার জন্য ডাল আলু ভর্তার ব্যবস্থা করিবেন, মনে রাখিবেন লঙ্কার ঝাল আর সুদের মাল পরেশ করিয়া থাকি। ইতি রোহাল আমি। চিঠি বাড়ি রেখে দিলেন, চিঠি পোস্টে চলে যাবে। এখন তো টেলিফোনের যুগ হয়ে পোস্টাল ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, খুব একটা কাজে লাগে না। কিন্তু সেই জমানায় যোগাযোগের মাধ্যমই ছিল পোস্টাল সিস্টেম। তাহলে হুজুরের লেখনীতে কি প্রমাণ হলো? লঙ্কার ঝাল পরেশ করেন স্বাস্থ্যের জন্য, খান মরিচের ঝাল, ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। আর সুদের মাল পরচ করেন শরীয়তের জন্য। ভাই, এটা তো গেল একটা প্রকাশ্য হারাম বিষয়। নরমাল বিষয় যদি দেখতে হয় তাহলে একটা কথা শুনতে হবে। হুজুর গোসল করতে নেমেছেন, মৌলানা কাসেদ আলী সাহেব হুজুরের খাদেম, তিনি গামছা নিয়ে অপেক্ষা করছেন। হুজুর গোসল করে উঠে বললেন, বাবা গামছা দাও। গামছা দিতেই বললেন, বাবা এই গামছা আমার না তো কার গামছা? তো হুজুরের আর এক জুতো বাবা খাদেম, তার নাম মমিন আলী। তো মৌলানা কাসেদ আলী সাহেব বললেন, হুজুর এটা মমিন আলী ভাইয়ের গামছা। হুজুর বললেন, বাবা মমিন আলীর গামছা নিয়ে এসছো, মমিন আলীকে বলেছো? তো না তো হুজুর বলা হয়। তাহলে তুমি ভাবলে কেমনে যে মমিন আলীর গামছা আমি মমিন আলীর বিনা অনুমতিতে ব্যবহার করব? যাও, হয় আমার গামছা খুঁজে নিয়ে এসো, অন্যথায় মমিন আলীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো, তা না হলে রুহুল আমিন ওই গামছা ব্যবহার করবে না। আপনি বলেন, এই যে সূক্ষ্ম জিনিস, তারা তাদের জীবনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তারা জীবনে পুঙ্খানুপুঙ্খ আমল করেছেন। এতেই রয়েছে তাদের বৈশিষ্ট্য, যা আমাদের মধ্যে মোটেই নেই। কি
কি বলছে? আমাদের খাবারের হারাম বাদ বিচার নেই, পোশাকের হারাম বাদ বিচার নেই, রোজগারের হারাম বাদ বিচার নেই, ব্যবহারের হারাম বাদ বিচার নেই, রাজনীতির অবৈধতা বাদ বিচার নেই। ঠিক বলছে না? সুতরাং আমরা নামাজি, আমরা দাড়িওয়ালা, আমরা টুপিওয়ালা, আমরা আলেম, আর তিনি নামাজি, তিনি দাড়িওয়ালা, তিনি টুপিওয়ালা, তিনি আলেম, দুটির গুণগত পার্থক্য অনেক। এই বৈশিষ্ট্যের জন্যই তার মতো মানুষ আমাদের কাছে স্মরণীয় এবং অনুকরণীয়। দু নম্বরটা বুঝুন। দু নম্বরটা হলো আর এক জিনিস, সেটি হল ভাই আমরা ফরজ নামাজটা সবাই পড়ি না। ফরজ মানে ইংরেজিতে যাকে বলে কম্পালসারি ডিউটি। ফরজ মানে কি? কম্পালসারি, অত্যন্ত আবশ্যকীয়, যেটাকে কোন রকমে ছাড় দেওয়া বা ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, এনাদের মতো মানুষগুলো ফরজ, ওয়াজিব, সুন্নত যেমন পালন করতেন, তেমন নফল নামাজ, নফল রোজা, নফল জিকির, নফল তাসবিহ, নফল তেলাওয়াত, এই জাতীয় কর্মগুলোকেও যথাবিহিত তারা পালন করতেন। হাদিস শরীফে এসেছে, লা ইয়াজালু ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা যত নফল কাজ করে তত বান্দা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়ে যায়। ভাই আমাদের মধ্যে ফরজটা তাই ঠিকঠাক আদায় সবার দ্বারা হয় না। আর আমরা যারা ফরজ নামাজগুলো পড়ি, তারা হিসাব করে দেখুন, টোটালে দিনে 40 রাকাত নামাজ, তার মধ্যে 17 রাকাত ফরজ, বাকি 3 রাকাত ওয়াজিব, গেল 20 রাকাত। আর 20 রাকাতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের 4 আর 2 6 রাকাত সুন্নাত, 6 আর 2 8, মাগরিবে 2 রাকাত সুন্নাত 10, আর এশায় 2 রাকাত সুন্নাত 12। তাহলে 17 রাকাত ফরজ, 3 রাকাত ওয়াজিব, আর 12 রাকাত কি বলেছি সুন্নাত। তাহলে 17 3 20 আর 12 32। আমরা সারা দিনে নফল নামাজ পড়ি 8 রাকাত। কয় রাকাত বাপ? 8 রাকাত। এই 8 রাকাত জোহরের বেলা 2 রাকাত, মাগরিবে 2 রাকাত 4 রাকাত, আর এশায় 4 রাকাত। কথা বোঝাতে পেরেছি বাপ? তো এই 8 রাকাত নামাজ 5 ওয়াক্ত নামাজের সঙ্গে জড়িয়ে, তাই আমরা কিছু বয়স্ক লোক আর কিছু আমাদের সমর্থক এরা পড়ে, বাকি আধুনিক যুগে নফল আর পড়ে না। জুমার দিনে মসজিদে যাচ্ছে, ফরজ পড়ে ভিড় ভিড় করে চলে যাচ্ছে। আমি জানি না পিঙ্গলেশ্বরে এই রোগ ঢুকেছে কিনা, তবে এই রোগ বেশি ঢুকেছে শহর এলাকায়, গ্রামগঞ্জে কম। তো আমাদের এই যে যুবক ছেলেগুলো, এরা বাইরে ঘরে ঘুরে ঘুরে ওইসব কালচার গুলো গ্রামে এনে হাজির করেছে। বাবা, তা কিসে আল্লাহর ঘনিষ্ঠতা লাভ হবে বলেন? বলে ওরে বাবা, যারা চাকরি বাকরি করে তারা জানে যে কোম্পানির কি গভর্নমেন্টের একটা কম্পালসারি ডিউটি আছে। ধরে নিন 10টা থেকে 4টে, 6 ঘন্টার একটা ডিউটি। এরপরে কোম্পানি কখনো লেবারদের কাছ থেকে ওভারটাইম নেয়। এই হ্যাঁ বলে, এই ওভারটাইম কাজ করলে 6 ঘন্টায় যা মজুরি পাওয়া যায়, 3 ঘন্টা ওভারটাইম দিলে সেই সমান মজুরি পাওয়া যায়। আর 6 ঘন্টা দিলে ডবল মজুরি। এই হ্যাঁ বলে, তাহলে এ থেকে কি বোঝা যায়?
ওভার টাইমের মজুরি বেশি। তো আমরা যে দৈনিক ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল নামাজ পড়ছি, এগুলো তো বলতে পারা যায় আমরা একটা কম্পালসারি ডিউটি পালন করছি। যদি অতিরিক্ত কিছু করতে হয় তাহলে মাগরিবের নামাজের পরে আওয়াবিনের নামাজ পড়তে হবে, ফজরের পরে ইশরাকের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের এই চাশতের নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এর পরেও আমরা ইচ্ছা করলে আরো 2-4 রাকাত নামাজ এর উপরেও পড়তে পারি। যিনি যত বেশি নফল পড়বেন তিনি আল্লাহর তত ঘনিষ্ঠ বান্দায় পরিণত হবেন। আমার আল্লাহ বলেছেন উসজুদু ওয়াক্তারিব, ও বান্দা সিজদা করো আর কাছে এসো। সুবহানাল্লাহ, সিজদা করো আর কাছে এসো, সিজদা করো আর আমার নিকটতম বান্দায় পরিণত হও। বাবা আমরা সবাই জানি সিজদা তো নামাজের অংশ। সিজদা করো মানে নামাজ পড়ো আর কাছে এসো। যারা যত নফল নামাজ পড়ে তারা তত আল্লাহর নিকটতম বান্দা হয়ে যায়। বাবু এই বৈশিষ্ট্য দাদা হুজুরের মতো মানুষ, বসিরহাট হুজুরের মতো মানুষ, এদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। ওইগুলো আমাদের কাছে নেই বলেই আমরা তেনাদের মতো ওলিউল্লাহ, পীর বুজুর্গ নামে আখ্যায়িত হতে পারি না। জি, দরজা খোলা আছে। পশ্চিম দিক দিয়ে যতদিন সূর্য না উঠবে ততদিন দরজা খোলা। আমার এই ছেলেরা, ভাইয়েরা, মুরব্বীরা, যে কেউ কি মায়েরা, তারাও যদি পরেশগারিতা অবলম্বন করে, তারাও যদি ওই নফল নামাজ, জিকির, তাসবিহ, তেলাওয়াতে আগ বেড়ে যায়, তারাও ওলি হিসাবে হাইলাইট হবে না, কিন্তু মর্যাদাগত দিক দিয়ে আল্লাহর কাছে তারা ওলি হিসাবে গণ্য হবে। সুতরাং এদের মতো মানুষদের স্মৃতিচারণ করে আমাদের এই আমলের মনটাকে তৈরি করা লাগবে বাবা। তাহলে খরচা করে রাত জেগে বসে থেকে লাভ হবে। 3 নম্বরের কথা বলছি স্পেশালি, সেটি হলো ভাই পৃথিবী জুড়ে যত পীর ওলি বুজুর্গ তৈরি হয়েছে, অনেক বড় বড় হাজার হাজার, আমরা আমাদের কাছে বসে হুজুরকে জানি বলে তার নামে স্মৃতিসভা করছি, কিন্তু এরকম বুজুর্গ মানুষ হাজার হাজার। বরং বুজুর্গদের ভিতরে স্তরের পার্থক্য আছে। তাই এদের জীবনের একটা বড় বৈশিষ্ট্য হলো জিকির করা। কি করা? তারা তাদের দৈনিক জীবনে নিত্য একটা ডিউটি বানিয়েছিলেন, মাগরিবের নামাজের পরে জিকির করা, ফজরের নামাজের পরে জিকির করা, এশার নামাজের পরে দরুদ শরীফ পড়া। সুবহানাল্লাহ। ভাই সত্যি কথা বলতে কি আমাদের মধ্যে এই জাতীয় আদাত আমল খুব অভাব। আমি এই জন্য মাঝে মাঝে বলি আমাদের নিয়ম হচ্ছে ফজর পড়ে মাঠে, মাগরিব পড়ে হাটে, এশা পড়ে খাটে। এ হচ্ছে আমাদের নিয়ম। বলেন ঠিক কিনা? এ হচ্ছে আমাদের নিয়ম। অথচ আল্লাহর কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, ও ঈমানদারেরা তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল আর সন্ধ্যাতে আল্লাহর নামের তাসবিহ পড়ো। জিকির হলো আল্লাহ 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 আল্লাহ। এর নাম কি বলেছি বাবা? জিকির। আর তাসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সুবহানাল্লাহকে বলা হয় তাসবিহ, আলহামদুলিল্লাহকে বলা হয় তাহমিদ, লা ইলাহা ইল্লাল্লাহ এইটাকে বলা হয় তাহলিল, আর আল্লাহু আকবার এইটাকে বলা হয় তাকবীর। কত বোঝাতে পেরেছি? জি সম্মানিত ভাই আমার, পীর বুজুর্গ যারা, তারা শুধু সকাল সন্ধ্যায় না আর এশার নামাজের পরে না, এরপরেও তারা রাত্রে একটু বিশ্রাম করে আবার উঠতেন, তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত ওই জিকির তাসবিহ তেলাওয়াত কোরআন পড়তে পড়তে ফজরে রক্ত হয়ে যেত। এই যে বিশেষ তিনটি বৈশিষ্ট্য, একটা হলো পরেশগারিতা, আরেকটি হলো নফল ইবাদতের পরিমাণ বাড়ানো, আর একটা হলো জিকির তাসবিহ তেলাওয়াতের পরিমাণ। এই কাজগুলোর জন্যই তারা আমাদের কাছে হয়েছেন বৈশিষ্ট্যমূলক, তারা আমাদের জন্য হয়েছেন মডেল, তারা আমাদের জন্য হয়েছেন জীবনের নমুনা, তারা আমাদের কাছে হয়েছেন অনুকরণীয়। আমার ভাইয়েরা মায়েরা, যে বা যারা পীর ওলিদের জীবনের কথা শুধু কাহিনী শুনে বাড়ি যায়, বা ওতে খুব বেশি লাভ হবে না যদি এনাদের পাহাড় পরিমাণ আমলের জীবন থেকে আমরা একটা পাথরের নুড়ি পরিমাণ আমলও যদি ধারাবাহিকভাবে করতে পারতাম। আমি অল্প করব, তবু প্রতিদিন করব। আমি 5 মিনিট জিকির করব, প্রতি মাগরিবে প্রতি ফজরে করব। পীর ধরি আর না ধরি, মাথাটাকে নিচু করে বসবো, একটু আল্লাহ আল্লাহ করব, একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো একটু পড়বো। এশার নামাজ পড়বো, কাজ তো এবার খাওয়ার শোয়া, আর তো কাজ নাই। তা খানিকক্ষণ বসে একটু দরুদ শরীফ পড়ি, তারপরে একটু দোয়া করে বাড়ি যাব। কিন্তু আমাদের এমন এলসেমি চেপে গেছে যে আমরা এই কাজগুলোর প্রতি মনোযোগ খুব কম মানুষ দেই। আপনি শুধু ভাবেন, রাসূল বলেছেন, ইন্না আওলান নাসি বিয়াউমাল কিয়ামাতি আকসারু আলাইয়া সালাতান। হুজুর বলেছেন, কিয়ামতের কঠিন দিবসে আমার সবথেকে ঘনিষ্ঠ হবে ওই মানুষগুলো যারা বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে। আমার যতটুকু জানা বাবু, এই যারা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই জাতীয় তরিকাতে পীরের হাতে বায়াত হয়, পীর সাহেবরা তাদেরকে সবক দেন যে সারা জীবন এশায় আর ফজরে দরুদ শরীফ পড়ে যেতে হবে। নতুন সবক পাল্টাও, সেটা মাগরিবে আর ফজরের জন্য, কিন্তু এশার দরুদ আর ফজরের দরুদ পাল্টাবে না, প্রতিদিন করতে হবে। ওই মানুষগুলো একটু দরুদ শরীফ পড়ে। বাকি আমাদের দরুদের হাল আমি এর আগেও বলেছি, আমাদের দরুদের হাল হলো ওই যে বৈঠকে সালাম ফিরাই, ওই বৈঠকে আত্তাহিয়াতুর পরে একটু দরুদ পড়ি, আর আত্তাহিয়াতুর মধ্যে প্রথম বৈঠকে অথবা শেষ বৈঠকে নবীকে একটু সালাম জানাই। ওটা বাঁধা, শুধু নামাজের মধ্যে যুক্ত তাই। আর এইরকম মজলিসে বসলে মাঝে মধ্যে একাধবার আমাদের দরুদ শরীফ পড়া হয় বাবা। এছাড়া বলেন তো, আমাদের দরুদের পরিমাণ বেশি হওয়ার আর জায়গা কোথায় কোথায়? তা যদি না থাকে, তাহলে নামাজের দরুদ সালাম নামাজের মধ্যে থাকবে, মজলিসের দরুদ শরীফ পড়া মজলিসের জন্য থাকলো। এছাড়াও অতিরিক্ত আমাদের কিছু দরুদ শরীফ পড়ার অভ্যাস তৈরি করতে হবে। তবে এই জাতীয় মানুষগুলোর স্মৃতিসভা করে আমরা কিছু আমাদের জীবনটায় ধন্য লাভবান হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ
আমার এই আলোচনাকে বোঝার তৌফিক দেন এবং আমাদের পরেশগারিতায় জিকিরে নফল ইবাদতে অন্তত একটু একটু করে আগিয়ে যাওয়ার মতো মন মানসিকতা আমার ভাইদের এবং মায়েদের সকলের নসিব করুন, বলুন আমিন।